আমার কাছে মনে হয়েছে যে পরিবেশ খুবই সুন্দর এবং সবচাইতে আশ্চর্যজনক হচ্ছে যে সবার মধ্যে বিপুল একটা উৎসাহ এবং আনন্দের উপস্থিতি দেখা যাচ্ছে। কাছে এবং সবার কাছে বিনীত অনুরোধ জানাবো, সুষ্ঠু ভোটের জন্য আমাদের যে কোনো সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি, কিন্তু এইখানে যাতে বিশৃঙ্খল কোনো পরিবেশ সৃষ্টি না হয় সেই দিকে প্রশাসনকে লক্ষ্য রাখার আহ্বান জানাবো। ঘটনা ঘটে নাই, অপ্রীতিকর কোনো ঘটনা এখনো ঘটেনি। আমরা চাচ্ছিও না যে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক পাথরঘাটায় 59 সেন্টার। আমরা চাচ্ছি সুদীর্ঘ সময় পরে একটি থার্ড পার্টি কর্তৃক, গভর্নমেন্ট কর্তৃক একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে জনগণ তার চাহিদা মোতাবেক, জনগণ তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করুক, এটাই আমাদের প্রত্যাশা। আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই খুব সুন্দরভাবে এতক্ষণ লাইন ছিল, লাইনের মাধ্যমে আমাদের ভোটাররা, মা বোনেরা তারা ভোট দিয়েছে এবং যারা পুরুষ ভোটার তারা সুন্দরভাবে ভোট দিয়েছে। আমরা আশা করি এখানের শেষ পর্যন্ত সুষ্ঠু সুন্দর ভোট হবে এবং এখানের আপনারা জানেন যে এখানে এই কেন্দ্রে বা সব জায়গায় আল্লাহর রহমতে ধানের শীষের পক্ষে মানুষ জোয়ার সৃষ্টি হয়েছে এবং ধানের শীষের বিজয় হবে। আলাদ নুরুল ইসলাম মনি এখান থেকে বিপুল ভোটে তিনি এগিয়ে আছেন। 2766টি ভোটার এখানে 12টার আগেই আপনার 1202 ভোট কাস্ট হয়েছে। তারপরে আরো প্রায় এখন 200-র মতো আরো বেশি হয়েছে। এখানে যত লোক আছে, এখানে অনেক প্রার্থীর এজেন্ট আছে, এখানে সমর্থকরা আছে। এখানে কোনো নির্বিঘ্নে এই 1971 সালের পর এই দেখলাম প্রথম ভোট। আমি তো বহু ভোট দিছি, দেখলাম যে এবারের মতো নিরিবিলি এখানে সকল ভোটার উৎসব পরিবেশে ভোট দিচ্ছে। আল্লাহর আমাদের ভালো, খুবই এখন পর্যন্ত খুবই ভালো। এবার ছোট নাস্তাপাড়া এখানে দেখছি 3টে ভোট জাল হয়েছে, সেটাও দাঁড়িপাল্লা। উপরে কারেন্ট আছে, নিচে কারেন্ট নাই, সেটাই ছোট নাস্তাপাড়ে। এটা এই কেবল দেখে আসলাম 10 মিনিট আগে। কাজে পরিবেশটা এখন পর্যন্ত আমি যা দেখছি স্বাভাবিক পরিবেশ। সেটা অস্বাভাবিক হইতে বেশ সময় লাগে না, দুপুরের পর থেকে অস্বাভাবিক হইতে পারে। অস্বাভাবিক না হোক সেটা প্রত্যাশা করি। আর যিনি ভোট বেশি পাবেন তিনি তো নির্বাচিত হবেন। কিন্তু আমি এখন খবর পাই আমার পাথরঘাটা সাউথে, বিশেষ করে পদ্মা, তারপরে কি বলে বাদুরতলা, তারপর আমরাতলা, এইসব সেন্টারে প্রচুর ঝামেলা হইতেছে। এক লোক তার মাকে নিয়ে আসছে ভোট দেওয়ার জন্য, তার মা হাঁটতে পারে না, তাকে লাইনে দাঁড়িয়েছে, তাকে বসাই রেখেছে। সেই ব্যাপারে আমি এখন ডেপুটি কমিশনারের সাথে কথা বললাম এবং আমি এডিশনাল কমিশনারের সাথে কথা বললাম। তারা দেখবেন, আমি দে আর ভেরি ভিজিলেন্ট। আমার কাছে ভালোই মনে হয়েছে তারা সিরিয়াস লোকজন। কিন্তু আমাদের লোকগুলোকে প্রশাসন বিভিন্ন পদ্ধতি ডিস্টার্ব করে।